ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এমএসআই শরীফের প্রতিবেদনে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী শনিবার ৩০শে মে তাদের নিজস্ব কার্যালয়ের বিকেল ৪:৩০টায় অনুষ্ঠিত হয়। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেন, অর্থনীতি বলেন, কৃষিনীতি বলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ ও শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির আলহাজ মোহাম্মদ আমিন। আমরা স্মৃতিচারণ করব, উন্নয়নের জন্য দোয়া করব। পরিকল্পনা শুধু উনি বাংলাদেশে করে নাই, কিন্তু উনি বিশ্বের অনেক জায়গায় অনেক কিছু করেছে। তার ভিতরে একটা উল্লেখযোগ্য হইল সারা মুসলিম বিশ্বকে উনি এক জায়গায় করেছিলেন, ওআইসি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের, বিএনপি নেতা ঠিকাদার মোহাম্মদ আলাউদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্র দলের তুখোর ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وارحمهما كما ربياني صغيرا। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, আমরা যে উদ্দেশ্য করে আল্লাহ এখানে উপস্থিত হয়েছি মাওলানা কারীম, আল্লাহ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদিন, আয় আল্লাহ তিনি দেশের জন্য, আয় আল্লাহ জনগণের জন্য অনেক কাজ করেছেন মাওলানা কারীম। আয় আল্লাহ সেই ভুল যেগুলো থাকে তাকে মাফ করে দিন, আয় আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার কবরখানে জান্নাতে পরিণত করে দিন, আয় আল্লাহ। এবং আয় আল্লাহ দেশের জন্য অনেক কিছু করেছেন মাওলানা কারীম, আয় আল্লাহ তারা তিনি আমাদের মাঝে নাই মাওলানা কারীম, আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে সাইতে মাওলানা কারীম, আয় আল্লাহ তার কবরখানে জান্নাতে পরিণত করে দিন, আয় আল্লাহ তার সন্তান দাঁড়িয়েছে, আয় আল্লাহ দেশের হাল ধরেছে মাওলানা কারীম, আয় আল্লাহ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে মাওলানা কারীম, আয় আল্লাহ সঠিক পথে চলে, আয় আল্লাহ সঠিকভাবে দেশকে পরিচালিত করতে পারে তার জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের দোয়া খানোর হাজার সত্য কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার